দারুণ স্বাদের ভর্তা বানিয়েছি। তো কিসের ভর্তা বানিয়েছি আর কিভাবে বানিয়েছি তোমাদের সাথে তাই শেয়ার করছি। তো চলো দেখে নেওয়া যাক। ভর্তাটি বানিয়ে নেওয়ার জন্য কাঁঠাল গাছ থেকে ছোট ছোট কাঁঠালের মুচি পেরে নিয়েছি, আর এগুলো কুচি করে কেটে নিয়েছি। আর এইদিকে ছোট ছোট কাঁচা আম নিয়েছি, দেখো কেটে নিয়েছি। এবার একটি হামর দিস্তায় এই কাঁঠালের মুচিগুলো খুব ভালোভাবে আমি থেতলে নিচ্ছি, দেখতেই পারছো কিভাবে থেতলে নিয়েছি। এবার এর ভিতরে সেই ছোট ছোট কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি, এগুলোকেও খুব ভালোভাবে থেতলে নিব। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে থেতলে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি কাঁচামরিচ সবুজটা, আবার দিয়েছি কাঁচামরিচ সাদাটাও। সো এক্সট্রা লেভেলের ঝাল হবে, এগুলো খুব ভালোভাবে থেতলে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, আমি একটু ঝাল বানাবো তাই এখানে মরিচের পরিমাণগুলো একটু বেশি দিচ্ছি, পরিমাণ মতন দিয়ে দিয়েছি লবণ। এবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেন এগুলো হামুরদিস্তায় থেতলে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটি বাটিতে আগে থেকেই তেঁতুল গুলিয়ে রেখেছিলাম, এর ভিতরে এই থেতলে নেওয়া মিশ্রণগুলো সবগুলো নিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে চামচের সাহায্যে এগুলো আমি মিক্স করে নিচ্ছি, দেখতেই পারছো। তো আমাদের ভর্তা কিন্তু একদম রেডি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি আরও স্পাইসি করার জন্য চিলি ফ্লেক্স। তোমরা চাইলে এটা বাদও দিতে পারো, আমি তো এক্সট্রা ঝালের জন্য এটা দিয়ে দিয়েছি। আর এর ফ্লেভারটাও খেতে কিন্তু দারুণ লাগে। সো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা যে যেখান থেকে দেখছো ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবে। অবশ্যই একবার ট্রাই করে দেখবে, খেতে কিন্তু অসাধারণ হয়। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। দেখো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল দিয়ে এখন আবার একটু মিক্স করে নিব, যাতে করে ভর্তার সাথে তেলটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। ভর্তা একদম রেডি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।